বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলা পাল্টা শুরু হয়েছে। চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিশ্বযুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম। আবারও ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানির স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর জানাবো মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইসরায়েলের ব্যয় $205 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রায় $205 বিলিয়ন ব্যয় হয়েছে। ইসরায়েলের ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের এ পর্যন্ত $205 বিলিয়ন ব্যয় হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা চাইলে ভালো কিছু করতে পারত, কিন্তু তারা মুসলিমদের হত্যার পেছনে এই টাকা ব্যয় করেছে। এদিকে ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল এরদোয়ান, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এই যুদ্ধ থেকে দূরে থাকতে সম্মত হয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই বিস্ফোরক দাবি করেছেন। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত তুরস্কের পক্ষ থেকে কোনো বিষয় মন্তব্য করা হয়নি। এবারে জানাবো পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছে কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন যে দেশের পারমাণবিক শক্তি দ্রুত বাড়াতে হবে এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের হুমকি মোকাবেলায় এই নীতি প্রয়োজন। তিনি আরও জানান, উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রভান্ডার অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়াবে। দেশটি যুদ্ধজাহাজ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা করছে। এবং সর্বশেষ জানাবো গুমের ঘটনায় যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এবং যারা খুন ও গুমের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের কাউকেই কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি বলেন, আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। যে কোনো কার্যক্রম আমরা আসলে এভাবে চলতে দিতে পারি না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে এই কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে মূলত বিএনপিকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম। আবারও ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলের বাজারে দাম আবারও বেড়ে গেছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে এক গভীর সংকট দেখা দিয়েছে। এই সংকটের ফলে নতুন করে আবারও তীব্র উত্তেজনা বিরাজ করছে। অবস্থায় হরমুজ প্রণালী সহ ওই অঞ্চল দিয়ে নতুন করে আবার যাতায়াতের ক্ষেত্রে আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি সম্পর্কে সবাই নজরদারি রাখছে। নতুন করে আবার এক যদি ভয়াবহ
যুদ্ধের মধ্যে চলে যায় বিশ্ব, তাহলে এটি হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনিতেই এই যুদ্ধেও আমেরিকা যদি কিছুটা এগিয়ে থাকতো তাহলে হয়তো এই যুদ্ধ আর বন্ধ হতো না। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি আসলে নতুন করে এমন কিছু হয়েছে এবং এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র আসলে হেরে যাচ্ছিল। তাই নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। নতুন করে আবার ভয়াবহ এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে চলে যায় সবাই। ইতিমধ্যে খুবই গুরুত্ব সহকারে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে বিষয়গুলো সবাইকে দেখভাল করা হচ্ছে এবং নতুন করে বিষয়গুলো জানার জন্য খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে যাবে, যুদ্ধ কি বাড়বে নাকি নেতানিয়াহু যুদ্ধ থামাতে দেবে, সেটি এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইসরায়েলের ব্যয় $205 বিলিয়ন, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীরা তারা শুরু থেকে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে সেই যুদ্ধে তাদের $205 বিলিয়ন ব্যয় হয়ে গেছে। ইতিমধ্যেই বিপুল পরিমাণ ব্যয় হওয়ার ফলে তারা মূলত একরকম ধরাশায়ী হয়ে গেছে। মূলত মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সংঘাত থেকে বাঁচার জন্য সবাই এই মুহূর্তে কাজ করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্রই উভয় সংকটে পড়েছিল। নতুন করে ইহুদিবাদী ইসরায়েল এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবে মেনে নেয়নি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জায়নবাদী সন্ত্রাসীদের এমনভাবে শিক্ষা দিয়েছে যে তারা আসলে নিজেদের অস্তিত্ব নিয়ে শেষ পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করতে তারা একরকম বাধ্য হয়েছে। নতুন ধারায় এমন কিছু হতে চলেছে যেটি আসলে সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই পরিস্থিতি আদতে কবে শেষ হতে চলেছে এবং কিভাবে কি হবে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পুরো বিষয়গুলো খুবই দুঃখজনকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে এক বিপজ্জনক অধ্যায় হিসেবে সব পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল এরদোয়ান, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি একটি অদ্ভুত দাবি করে বসেছেন। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এরদোয়ান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এরদোয়ানকে এসব বিষয়ে না জড়ানোর জন্য অনুরোধ করেছিলাম। তাই তিনি আমার কথা রেখেছেন এবং তিনি এই যুদ্ধে জড়াননি। আমি যদি তাকে নিষেধ না করতাম এই যুদ্ধ আরও ভয়াবহ কার্যক্রমের মধ্যে পড়ে যেত। বলা হয়েছে যে এরদোয়ান নতুন করে তিনি বলেন যে এই যুদ্ধে যদি তুরস্ক জড়িয়ে পড়ত, এরদোয়ান যদি জড়িয়ে পড়ত তাহলে এখান থেকে হয়তো আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যেতাম। কিন্তু ঈশ্বরের কাছে আমরা জানাতে চাই যে সেটা হয়নি। এটি হলে এই যুদ্ধ আরও বিধ্বংসী হতো বলে এমন কথাই উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও জানান তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবার এটাও অন্যতম বড় কারণ এই যুদ্ধ যত দীর্ঘায়িত হতো ততই তুরস্কের জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তাই যুদ্ধ পরিস্থিতি মূলত সামাল দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থেকে বেরিয়ে পড়ে। কারণ যুদ্ধ কারোর জন্যই কোনো ভালো কিছু বয়ে আনছে না, যুদ্ধ সবার জন্য এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। ইরানের পক্ষে যুদ্ধে নামতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এই যুদ্ধে অংশ নেয়নি। পাশাপাশি নতুন করে পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আসলে কিম জং উন। তিনি ইরানের বুকে আক্রমণ হওয়ার পর থেকেই নতুন করে এসব বিষয়গুলো নিয়ে তিনি ভাবতে শুরু করেছেন। তিনি মূলত এমন কিছু করতে চলেছেন যাতে করে সারা বিশ্ব জুড়ে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই
পরিস্থিতি সবাইকে যেন কোনোভাবে আসলে আর এটা চলতে না পারে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছে, তাই তিনি মূলত বিষয়গুলো নিয়ে সবাইকে তিনি খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাবার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আরও এগুলো নিয়ে খুব সুন্দর করে সবকিছু করার কথা বলা হচ্ছে, মূলত যাতে করে নতুন করে যুক্তরাষ্ট্র কখনোই এই রাষ্ট্রটির উপর আঘাত হানতে না পারে, সেজন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।